কারণ আল্লাহর নবী ফরমাইন যে আমার উম্মত হল জুমাবারে তুমি তাই আল্লাহর কাছে বেশি বেশি করে চাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে জুমাবারে বান্দাবান্দির দুয়ারে কবুল করেন। সুবহানাল্লাহ। এই যে সময় আমরা তাকে অতিবাহিত হর বাদ আসর, হাদিস শরীফের মধ্যে আইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার কোনো উম্মতে জুমাবারে আসরের পরে যদি ৮০ বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আমার এই উম্মতর ৮০ বৎসরের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ কিতা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মি। অত লম্বা নাই। এটা যদি আপনি পারেন না, যে কোনো দুরূদ শরীফ পড়লে হইব। ৮০ বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বৎসরের গুনারে মাফ করে দিবা। জুমাবারর আরও যে আমল হল আছে, এর মধ্যে হইল কালামুল্লাহ শরীফ আপনি তিলাওয়াত করতাম। আল্লাহর নবী ফরমাইন, আফদলু জিক্রি তিলাওয়াতিল কুরআন, সর্বোত্তম জিকির হইল কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা। আর জুমাবার হইল কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার বিশেষ একদিন। এটা সূরা আছে কালামুল্লাহ শরীফের সূরা কাহাফ, এটা সূরা আছে। আল্লাহর নবী ফরমাইন, জুমাবারে যদি আমার উম্মতে সূরা কাহাফ তিলাওয়াত করিলাইন, তে পরবর্তী জুমাবার আওয়ার আগ পর্যন্ত আল্লাহ তান্ডে সমস্ত ফিতনা থেকে হেফাজত রাখবা। সুবহানাল্লাহ। কতটুকু ফিতনা থেকে হেফাজত রাখবা যে এই সপ্তাহর ভিতরে যদি দাজ্জালর মতো ফিতনাও আই হয়, তাইলে ও দাজ্জালর ফিতনাটা কিও আল্লাহ হেফাজত করবা সূরা কাহাফ তিলাওয়াতর কারণে। সুবহানাল্লাহ। এর লাগি আমরা বেশি বেশি করে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতাম। এই যে জুমাবার রাইতগুলোর মধ্যে 5টা রাইত উত্তম, এর মধ্যে একটা রাইত হইল জুমার রাইত। আর দিনগুলোর মধ্যে যে কয়টা দিন উত্তম, এর মধ্যে একটা দিন হইল গিয়া জুমার দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য হাদিসে ফরমাইন, এই যে আমরা গেছ থাকি যে সময়টুকু অতিবাহিত হর, আমরা তো বুঝলাম না কত গুরুত্বপূর্ণ সময় আমরা তাকে অতিবাহিত হইতে আছে। যে আল্লাহর নবী ফরমাইন যে আমার উম্মত হল তুমি তাই সময়রে খামো লাগাও, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তাই সময়রে খামো লাগাও। 5টা বিষয় আসার আগে 5টা বিষয়ে খামো লাগাও, 5টা বিষয়ে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহর নবী ফরমাইন শাবাবাকা ক্বাবলা হারামিক, আমার উম্মত হল তোমাতান বার্ধক্য হওয়ার আগে তোমাতান যৌবনরে খামো লাগাও। আল্লাহর নবী ফরমাইন বাদে কিতা, যে তুমি তাই গরিব হওয়ার আগে দনট্টতারে খামো লাগাও, তুমি তাই অসুস্থ হওয়ার আগে সুস্থতারে খামো লাগাও, তুমি তাই ব্যস্ত হওয়ার আগে তোমাতান অবসর সময়রে খামো লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তাই মৃত্যুবরণ করার আগে তোমাতান জীবনরে খামো লাগাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়টা বিষয়ের কথা কৈছেন চাবকল, গনিমত মনে করিয়া খামো লাগাইতা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়ে। একটা হইল গিয়া যে বার্ধক্য বৃদ্ধ হওয়ার আগে আপনার যৌবনরে খামো লাগাইতা, আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থতারে খামো লাগাইতা, আপনি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়রে খামো লাগাইতা, এবং আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থতারে খামো লাগাইতা, এবং আপনি মৃত্যুবরণ করার আগে জীবনরে খামো লাগাইতা। এই যে সময় আমরা তাকে অতিবাহিত, এই সময়ের যারা সঠিকভাবে খামো লাগাইছেন তারাও আল্লাহর রেজামন্দে হাসিল করতে পারছেন, আল্লাহর খান্দা বিরতে পারছেন, আল্লাহর গুলামির হক আদায় করতে পারছেন। আল্লাহর নবী ফরমাইন, আল্লাহ পাক রব্বুল আলামিনে 2টা নিয়ামত আমার উম্মতগুলোরে দান করেন এমন, এই 2টা নিয়ামতরে যদি আমার উম্মতগুলো খামো না লাগাইন তারা ক্ষতিগ্রস্ত হইবা। 2টা নিয়ামতর একটা হইল গিয়া অবসর সময়, আর একটা হইল গিয়া সুস্থতা। অবসর সময় যেটা এটাও আল্লাহর নিয়ামত, আর সুস্থতা যেটা এটাও আল্লাহর নিয়ামত। আপনি সুস্থ আছেন, হয়তো এই সময়ের যে গুরুত্ব এটা আপনি বুঝরা না। একজন অসুস্থ মানুষের খান্দাত আপনি গিয়া দেখুকা যে তার মনে কত কিছু চায়। এ যদি আল্লাহর ফরমাবরদার আল্লাহর ইবাদত বন্দেগী করনেওয়ালা মানুষ হয়, তার মনে চায় আল্লাহর ইবাদত বন্দেগী করতো, সবর লগে মসজিদও দাঁড়াইয়া নমাজ পড়তো,
কিন্তু অসুস্থ হওয়ার কারণে মনে চাইলেও সব কাম করতে পারে না। এর লাগে আল্লাহর নবী ফরমাইছেন তুমি দেন অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কামো লাগাও। ফয়লা কিতা যে শাবাবাকা কাবলা হারামিক, তুমি দেন বৃদ্ধ হওয়ার আগে তোমার তান যৌবনরে কামো লাগাও। যুবকগুলোর বড় গুরুত্ব ইসলামও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সায়াহীন হাসরের ময়দান যখন সংগঠিত হইব, হাসরের ময়দান যখন উপস্থিত হইব, কত কঠিন হইব হাসরের ময়দান। আল্লাহ জানাইয়া দিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ জানাইয়া দিন হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হইব, এই দিনে তো ভয়াবহ দিন হইব। এই দিনের বয়ে জমিনে তপ্তর করে খাবব, জমিনের নিচর যত বস্তু আছে জমিনে তার উপরে উপস্থাপন করব। আর আল্লাহর নবী ফরমাইন সেই কঠিন হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমর নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। যেই দিন আরশে আজিমর নিচে জায়গা যারা ফাইলিবা তারারে আল্লাহ পাক রব্বুল আলামিন এনি চিন্তা রাখবা। চিন্তা করেনি কোন দিন যে সাবাতু ইয়াউমা ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ 7 শ্রেণীর মানুষে আরশে আজিমর নিচে ও দিন জায়গা দান করবা যেদিন আরশে আজিমর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই। এর মাজর যে এক শ্রেণীর মানুষ হইলা এরা ও সমস্ত যুবক যারা যৌবনরে আল্লাহর রাহে অতিবাহিত করছেন, আল্লাহর এবাদত বন্দেগী করিয়া যারা যৌবনরে অতিবাহিত করছেন। আল্লাহর নবী ফরমাইন এই সমস্ত যুবকগুলোরে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরশে আজিমর নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এখন মুরব্বিয়ানে কেরাম যারা এরা কিমান চিন্তা করা যে যুবকসকল আরশে আজিমর নিচে জায়গা পাইতা, তে আমরা পাইতাম না নি? আপনারা বাকি 6 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষই জুকা পাইবা। আল্লাহর নবী ফরমাইন ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুম ফিল মাসাজিদ, মসজিদের লগে যেই ব্যক্তির সম্পর্ক বেশি, মসজিদের লগে সম্পর্ক রাখনেওয়ালা মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের ময়দান ও আরশে আজিমর নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। তাইলে আপনারা যারা মসজিদ হইয়া নামাজ পড়েন, এই মসজিদের লগে সম্পর্ক যদি রাখেন, আপনিও আশা রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের ময়দানও যেই দিন আরশে আজিমর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকতো নাই, ও দিন আপনারে আরশে আজিমর নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কোন খামসা বহুল? মসজিদের লগে সম্পর্ক রাখা। মসজিদের লগে সম্পর্ক রাখা এর মানে হইল মসজিদ হইয়া নামাজ পড়া। আল্লাহ ওয়াকিমুস সালাহ, আল্লাহ নমাজের ক্ষেত্রে কইছেন কায়েম করার কথা, খালি পড়ার কথা কইছেন না। নামাজ কায়েম করার অর্থ কিতা আল্লাহ কইছেন না কালামুল্লাহ শরীফ ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থ হইল আপনি যে অবস্থানও আছেন ও জায়গাত নামাজ প্রতিষ্ঠা করা। আপনি আপনার পরিবারের প্রধান, আপনি পরিবারে চালাইন, এই পরিবারের সবাই নামাজ পড়া নিনা না এটার খোঁজখবর রাখার দায়িত্ব আপনার। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান দান করছেন, আপনার আওলাদ ওকল আছেন, তারা নামাজ পড়লা নিনা না এটা খোঁজখবর রাখার আপনার পরিবার যেন সহধর্মিনী এই নামাজ পড়লা নিনা না এটা খোঁজখবর রাখার দায়িত্ব আপনার। এখন আপনি যদি তারা নামাজের তাকিদ দিতে হয় তাইলে আপনি প্রথমে কিতা হওয়া লাগবো? নামাজি হওয়া লাগবো। আল্লাহর নবী অন্য হাদিসও ফরমাইন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দিন ইসলামের কুটি। নামাজ যেন কায়েম করলা আল্লাহর নবী ফরমাইন তাই যেন দিন ইসলাম রে কায়েম করলা, আর নামাজ যেন সারি দিলা আল্লাহর নবী ফরমাইন তাই যেন দিন ইসলাম রে ধ্বংস করলা। এর লাগি নামাজ আমরা পড়তাম, নামাজ কায়েম করতাম। ওয়াতুজ যাকাত, যাকাত যারা উপরে ফরজ তারা যাকাত আদায় করতা। আর ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর লগে রুকু করতা, এর মানে জামাতে নামাজ পড়তা। জামাতে নামাজ পড়লে কিতা হয় যে একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। লাগি জামাতে নামাজ আদায় করা ও যে 27 গুণ। আর একটা হাদিস মনে হইল
কেউ যদি মিসওয়াক করিয়া লাউলা আন আশুক্কা আলাইয়া লা আমারতুকুম বিসওয়াক, আল্লাহর নবী ফরমাইন যে আমার উম্মতগুলোর লাগে যদি আমি কঠিন মনে না করতাম তাইলে প্রত্যেক নমাজের পূর্বে মিসওয়াক করার আমি আবশ্যক করলাম। মনে মিসওয়াক করার কত ফজিলত, আপনি যদি মিসওয়াক করিয়া নমাজ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই নমাজের সওয়াবরে 70 গুণ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। মিসওয়াক করার অনেক উপকারিতা লেখা হয়েছে, 70টা উপকারিতা লেখা হয়েছে। এর মধ্যে একটা উপকারিতা হইল যে যেইন সব সময় মিসওয়াক করবা এন মৌতর সময় আল্লাহ ইমান নসিব করবা। সুবহানাল্লাহ। ইমানের উপরে যদি মৃত্যু হয়ে যায় তাইলে এর চেয়ে বড় কিছু আছে নি সাবকল। আর মিসওয়াক করলে আরও অনেক ফায়দা হল, 70টা ফায়দা হয়। এর মাজর একটা হইল গিয়া মরার সময় ইমান নসিব হয়। মিসওয়াক করতা আল্লাহর নবী এরশাদ ফরমাই যে 4টা বিষয় সকল নবীসকলের সুন্নত, 4টা বিষয় সকল নবীসকলের সুন্নত, লজ্জাশীলতা সকল নবীসকলের সুন্নত, বিবাহ করা সকল নবীসকলের সুন্নত, মেসওয়াক করা সকল নবীসকলের সুন্নত, সুগন্ধি ব্যবহার করা সকল নবীসকলের সুন্নত। সুবহানাল্লাহ। এর লাগে মিসওয়াক করতা আল্লাহর নবী কোন সময় পর্যন্ত মিসওয়াক করতা, আল্লাহর নবী যখন ইন্তেকালের পূর্ব মুহূর্ত আইল ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিসওয়াক করতা, তখন একটু দুর্বলতা অনুভব করা আল্লাহর নবী আয়েশা সিদ্দিকারে ইশারা করলা বা ইঙ্গিত করলা যে আল্লাহর নবী কিরা করতা মিসওয়াক করতা। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় সাবাইয়া নরম করিয়া দিলা, আর এই মিসওয়াক দিয়ে আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও মিসওয়াক করছেন। সুবহানাল্লাহ। তাইলে নমাজের সওয়াব বৃদ্ধি পায় যে আমলগুলোর মধ্যে এর মাঝে একটা আমল হইল গিয়া কিতা সাবকল মিসওয়াক করিয়া নামাজ পড়লে নমাজের সওয়াব বৃদ্ধি পায়, যেমন 70 গুণ সওয়াব বেশি পাইবা। আর জামাতে নামাজ যদি পড়েন তাইলে এই নমাজের সওয়াবরে আল্লাহ 27 গুণ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এই যে মসজিদও আমরা আইছি, মসজিদের লগে যেই কথাটা গিয়ে এত দূর আইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মসজিদের লগে সম্পর্ক রাখনেওয়ালা মানুষের কিতা করবা সাবকল হাসরের ময়দানও আরশে আজিমর নিচে জায়গা দিবা আর খারে দিবা। আল্লাহর নবী ফরমাইন আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ে শেষ রাতকেও আল্লাহর যে বান্দা বা বান্দিয়ে চকুর পানি জড়াইয়া আল্লাহর কাছে খান্দিবা, এই চকুর পানি কন্দনকারী মানুষরে আল্লাহ হাসরের ময়দান আরশে আজিমর নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আর খারে জায়গা দিবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন একজন মাইসে আর একজন মাইসরে মহব্বত করেন শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মহব্বতকারী দুইজন মানুষরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করার কারণে হাসরের ময়দানও তারারে আরশে আজিমর নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। চিন্তা করানি আল্লাহর ওয়াস্তে মহব্বত করা। ও যে আল্লাহর ওলির আওলাদ আইলা, আমরা আল্লাহর ওলির করে মহব্বত করি না নিসা বকল সেনে করি, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া আসেনি নাই, আমরা আল্লাহর ওয়াস্তে তারারে মহব্বত করি। ও এই কথা খুইয়া আর একটা বিষয় মনে হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর নবী ফরমাইলাম আমার সাহাবী হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে হুম কওমুন, আল্লাহর নবী ফরমাইছেন হুম কওমুন, এক শ্রেণীর মানুষে আল্লাহ সম্মানী করবা। আল্লাহ তারারে এত সম্মানী করবা, তারার চেহারারে আলোকিত করবা, আর হাসরের ময়দানও তারারে নূরের মিম্বর নূরের আসনও আসীন করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাদে কিতা ফরমাইন ই যারারে সম্মানী আল্লাহ বানাইবা উজ্জ্বল চেহারা বিশিষ্ট মানুষ তারারে নূরের মিম্বর আরোহণ করাইবা, এরা নবীও নাই আর এরা শহীদও নাই। আল্লাহ কিন্তু এরার সম্মান দেখিয়া এরার মর্যাদা দেখিয়া শহীদ এবং নবী হলে আশ্চর্য হয়ে যাবা। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানও এমন কোন মানুষ আল্লাহ তারারে সম্মানই করবা, আর তারার সম্মান দেখিয়া আম্বিয়া কেরামও হলো আশ্চর্য হয়ে যাবা, শহীদ হলো আশ্চর্য হয়ে যাবা। এই সমস্ত মানুষ খারা আল্লাহ যারারে সম্মানই করবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় দেন
আল্লাহর নবী ফরমাইন এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ায় থাকতে একজনে আরেকজনরে মহব্বত করছেন আল্লাহর লাগি, সুবহানাল্লাহ। এরা একজনে আরেকজনরে মহব্বত করছেন, অর্থনৈতিক কোনো চাওয়া পাওয়া নাই, আত্মীয়তার কারণেও এরারে মহব্বত করছেন না, এরারে মহব্বত করছেন আল্লাহর ওয়াস্তে। এই মহব্বতকারী মাইনসরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের ময়দানও সম্মানী করবা, এত সম্মানী করবা যারা সম্মান দেখে আম্বিয়ায়ে কেরাম আশ্চর্য হয়ে যাবা, সুবহান। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। এই আয়াতে কারিমা হইল গিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি আউলিয়ায়ে কেরাম যারা, তারার কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হইতা নাই। চিন্তিত হইতা নাই কোন দিন? যেই দিন সব মানুষ চিন্তিত থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ও দিন আল্লাহ তারারে নি চিন্তা রাখবা, সুবহানাল্লাহ। আর আমরা দেখানি যে আল্লাহর ওয়াস্তে মানুষকে মায়া করলে কত বেশি মর্যাদা। এক ফাইলাম আমরা যে আরশে আজিম 7 শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষ হইলা এরা যারা দুনিয়ায় থাকতে একজনে আরেকজনরে মহব্বত করছেন কিতার লাগি যাব হল আল্লাহর ওয়াস্তে। আর আল্লাহর নবী ফরমাইন ও আল্লাহর ওয়াস্তে মহব্বত করার কারণে এরার এত সম্মানই করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে যে এরার সম্মান দেখিয়া আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত আশ্চর্য হয়ে যাবা, সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর অলি হলরে আমরা মায়া করি। আমরা এই যে মহব্বত কত গুরুত্বপূর্ণ এটা বিষয়। বালা মানুষকে মহব্বত করতাম, দুনিয়ায় আপনি যারে মহব্বত করবা, যার লগে মহব্বতের সম্পর্ক রাখবা, তার লগে আপনার আসর নসিব হইব। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার গেলা, গিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হইব? আল্লাহর নবী মসজিদে নববী থাকি নামাজ আদায় করিয়া বারইরা আল্লাহর নবীর সঙ্গে এই সময়লা আনাস ইবনে মালিক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন মাতাস সাআহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হইব? আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবীর প্রশ্নের উত্তর না দিয়া তানরে আবার প্রশ্ন করলাম মা আতাদ্দালাহা, আমার সাহাবী তুমি জিকাইরা কিয়ামত কখন সংগঠিত হইব? তুমি কিয়ামতর লাগি কিতা প্রস্তুতি, তোমার কিতা প্রস্তুতি আছে, তুমি কিতা সামান তৈয়ার করছো কিয়ামতর দিনের লাগে? সাহাবী উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ আতাদ্দালাহা কাসীরাম মিন সালাতিন ওয়ালা সিয়ামিন, কিয়ামতর প্রস্তুতি হিসাবে আমি অতিরিক্ত নামাজ বেশি বেশি নামাজ আদায় করতাম পারছি না। কিয়ামতর দিনের প্রস্তুতি হিসাবে আমি বেশি বেশি অতিরিক্ত রোজা রাখতাম পারছি না। কিয়ামতর দিনের প্রস্তুতি হিসাবে আমি আব্দুল্লাহর কাছে যে বিষয়টা আছে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিয়ামতর দিনের প্রস্তুতি হিসাবে আমার কাছে যেটা আছে এটা হইল আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল রে মহব্বত করি, সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবীরে ভাই তাকাইয়া উত্তর দিলাম আল মারউ মা মান আহবাবতা, আমার সাহাবী তুমি খুশখবরি গ্রহণ করো, তুমি জানতে মহব্বত করো, তার লগে তোমার হাসর অনুষ্ঠিত হইব, সুবহানাল্লাহ। অন্য হাদিসও আছে আল মারউ মা মান আহাব্বা, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কথা কইছেন যে দুনিয়ায় থাকতে যেন জানতে মহব্বত করবা, হাসরের ময়দানও তার লগে তার হাসর অনুষ্ঠিত হইব। আমি আনাস ইবনে মালিক ইসলাম গ্রহণের পরে এর চেয়ে আনন্দিত আর কোনো দিন হইছি না, যেই দিন আল্লাহর নবীর মুখ জবান মুবারক থেকে এই কথা শুনছি যে জানতে দুনিয়ায় থাকতে মহব্বত করি, তার লগে আমরার হাসর নসিব হইব। এর চেয়ে আনন্দর দিন আমরার গেছে আর কোনো দিন আসিল না, সুবহানাল্লাহ। তাইলে সাহাবী হল সেনে একটা আনন্দর দিন আসিল যে তারা জানইন তারা আল্লাহর নবীরে মহব্বত করেন, আল্লাহর নবীরে মহব্বত করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাজিম মহব্বত সাহাবায়ে কেরামর মধ্যে কতটুকু আসিল আমরা জানলে আশ্চর্য হয়ে যাব।
যে আল্লাহ পাক রব্বুল আলামিনও আল্লাহ নবীর আদবর ব্যাপারে সাহাবায়ে কেরামরে সময় সময় সতর্ক করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফও ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই যে আয়াতে কারিমা, এটা শানে নুজুল যদি দেখো তাইলে দেখবা যে একবার আল্লাহ নবীর সাহাবী খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে অনেক সাহাবায়ে কেরাম বয়াত একটা বিষয় নিয়ে মতানৈক্য দেখা দিল। এক জায়গাত প্রতিনিধি প্রেরণের ব্যাপারে এটা মতানৈক্য দেখা দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কইরা বিষয়টা লইব, আর আল্লাহ নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কইরা যে ইলা নাই বিষয়টাও লইব। এক সময় আবু বকর এবং উমর এই দুইজনের আওয়াজটা বুলন্দ হয়ে গেল, আওয়াজ উচ্চ সুর হয়ে গেল। আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বয়াত, আল্লাহ নবী কুচ্ছু মাত্রা না, আল্লাহ নবীর সামনে যে তারা উঁচু আওয়াজে কথা কইরা, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনে বরদাস্ত করছেন না। সাথে সাথে জিবরিল আমিনরে ফাটাইয়া কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা নাজিল করে লইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদার হল, আমার নবীর সাহাবী হল, তুমি তাই সাবধান, তোমার তান নবীর আওয়াজের উপরে তোমার তান আওয়াজ রে বুলন্দ করিও না। নবীর আওয়াজের উপরে তোমার তান আওয়াজ রে যদি বুলন্দ করো, তোমার তান সারা জীবনের আমল বরবাদ হয়ে যাব। কিভাবে তোমার তান সারা জীবনের আমল বরবাদ হইব, তুমি তাই কোনো টের উপাইতাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে সাবধান করে দিলাইলা। তখন তো সাহাবায়ে কেরাম এত বই পাইলা যে সাহাবায়ে কেরাম হলে অনেক সময় প্রশ্ন করতে হইলেও প্রশ্ন করই না আল্লাহ নবীর সামনে, যে আল্লাহ নবীর সামনে প্রশ্ন করতাম, হয়তো আমার আওয়াজটা উঁচু হয়ে যাব, আল্লাহ নবীর সামনে বেয়াদবি হয়ে যাব। আর আল্লাহ জানাইয়া দিচ্ছেন আল্লাহ নবীর সামনে যদি বেয়াদবি হয়, উঁচু আওয়াজে কথা খোয়া হয়, তাহলে সারা জীবনের আমল বরবাদ হয়ে যাব। যে এরপরে কিতা বিষয়টা ওলা দাঁড়াইছিল যে সাইয়্যিদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর সামনে কথা কইতা, তখন দুইবার জিজ্ঞাসা করা ব্যতীত তান কথাটা বোঝা যাইতো না, অত বেশি আস্তে আস্তে কথা কইতা আল্লাহর নবীর সামনে। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর আদবর ব্যাপারে এত সচেতন আসলা। আল্লাহর নবী একদিন হুজরা মুবারকও আরাম করলা, খাইলুলা কররা, এটা জানুনি যাব হল দুপুরে খাবার পরে, দুপুরের খাবার গ্রহণ করার পরে কিছু সময় বিশ্রাম নেওয়া সুন্নত, খাইলুলা খাওয়ায়। দুপুরে খাওয়ার পরে কিছু সময় বিশ্রাম নেওয়া সুন্নত, আল্লাহর নবীর সুন্নত। তা আল্লাহর নবীয়ে হুজরা মুবারকও খাইলুলা কররা। তখন গ্রাম্য কিছু সাহাবী তারা আইসেন, নতুন ইসলাম নতুন গ্রহণ করছেন, আল্লাহর নবীর আদবর ব্যাপারে তারা খুব এটা সচেতন নাই। তখন তারা হুজরা শরীফর বানা তাকিয়া ইয়া মুহাম্মদ হইয়া আওয়াজ কররা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে তারা ডাকাডাকি কররা, এই বিষয়টা অপছন্দ করছেন, কিন্তু তারা কিচ্ছু কইছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বিষয়টারে সার দিছেন না। আল্লাহর নবী হুজরা মুবারক আরাম করলাম, আর সাহাবায়ে কেরাম নতুন যারা ইসলাম গ্রহণ করছেন গ্রাম্য সাহাবী হলে আল্লাহর নবীরে ডাকাডাকি কররা। আল্লাহর নবী যে একটা অপছন্দ করেন, সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করলা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার নবীর হুজরা শরীফর বারা তাকি যারা ডাকাডাকি করেন তারার মধ্যে আকল বুদ্ধি কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। চিন্তা করানি যে আল্লাহর নবী হুজরা মুবারক আরাম কররা, আর ও যে সাহাবী হলে আহ্বান করার মানে ডাকার বাচনভঙ্গিটা সুন্দর আছিল না,
ও বিষয়টারেও আল্লাহ পাক রব্বুল আলামিনে ছাড় দিছেন না, সুবহানাল্লাহ। তাইলে আমরা উম্মত হল নবীর আদবর ব্যাপারে আমরা সচেতন হওয়া দরকার না নিসাব হল। এখন তো আখেরি জবানা, নবীর ব্যাপারে কথা কইতে মানুষ মুঠেও দ্বিধা করেন না। হ্যাঁ, ইমান যদি বাঁচাইতে হয়, ইমান লইয়া যদি কবরও যাইতে হয়, তে আল্লাহর নবীর শান মানোর ব্যাপারে আমরা সচেতন হওয়া লাগবো। এই যে মুহররম মাস আইছে, এই মুহররম মাস আইলে আমরা কিছু ভাইরাল বক্তার দায়িত্ব বাড়ি যায়। দায়িত্ব কিতা, যে তানতানোর একজনটা মায়া করণ, এর নাম হইল এজিদ। এজিদ রে কিলা কারবালার ঘটনা তাকে এজিদ রে বাঁচাইতা। আর ইমাম হুসাইন যেনরে আল্লাহর নবী ফরমাইছেন, হুসাইন মিন্নি ওয়ানা মিন হুসাইন। হুসাইন তো ও ব্যক্তি আল্লাহর নবী একদিন চাদর মুবারক আবৃত করিয়া কইলে, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। এই যে চাদরের ভিতরে যারা আসলা, এর মধ্যে একজন আসলা নানি আল্লাহর নবী হুসাইন। আল্লাহর নবী ফরমাইন, এরারে যারা মহব্বত করলা তারা যেন আমারে মহব্বত করলা, আমারে যে মহব্বত করলা এনরে আল্লাহ মহব্বত করবা। এরারে যারা কষ্ট দিলা তারা যেন আমি নবীরে কষ্ট দিলা। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা শাহাদত, যারা কতল করছেন, এরা কি তা কষ্ট দিছেন না আরাম দিছেন? সাবহল কষ্ট দিছেন। তাইলে আল্লাহর নবী তো ফরমাইছেন, এরারে কষ্ট দিলে যারা দিল এরা যেন আমি নবীরে কষ্ট দিল। তাইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহর নবীয়ে কষ্ট পাইছেন নি না? সাবহল পাইছেন। তাইলে আল্লাহর নবীরে যারা কষ্ট দেয় তারা কোনো সময় ইমানদার হইতে পারেনি। যখন রবিউল আউয়াল মাস আয়, কিছু বাইরা বক্তা হলে ঠিকাদারি নেন কি কীভাবে রবিউল আউয়াল আল্লাহর নবীর মিলাদুন নবীরে কীভাবে বিভ্রান্ত করা যায়, এই বিষয়টা তান্তানোর একটা ইস্যু হয়ে যায়। এইটারে কিলা নিচে ফালাইল যায়, কিলা মানুষের মন থেকে এটার মহব্বতরে হরাইল যায়। আর মুহররম মাস আইলে আরও কিছু ভাইরাল বক্তা তান্তানোর খাম হইল গেলে যে কারবালার ইস্যুত কীভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দোষী সাব্যস্ত করিয়া এজিদরে বাঁচাইতা। এইখান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা যারা মহব্বত করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত করার কারণে আল্লাহর নবীরে মহব্বত করি। আর আল্লাহর নবীরে আমরা যারা মহব্বত করি, আল্লাহ আমরারে মহব্বত করবা। খুকা সুবহানাল্লাহ। এইভাবে এইদিকে যদি কথা হয় অনেক লম্বা হয়ে যাব। মুফতি সাহেব অনেক লম্বা বিষয় আলোচনা করছেন যে কারবালার বিষয়ে। এই যে আমরা আশুরা উদযাপন করলাম, আল্লাহর নবীর নাতি যারা কারবালার ময়দানও সত্য ইসলাম, আল্লাহর নবীর রক্তরে যারা ইসলামরে প্রতিষ্ঠা করার লাগি তারা জীবনরে বিলাইয়া দিছেন। আজকে শত নয় হাজার বৎসর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তারার নামরে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত রাখছেন। হোকা সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর লাগি যারা কিছু করেন, আল্লাহর ওয়াস্তে যারা কিছু দেন, কুরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে স্মরণীয় করিয়া রাখুন। স্মরণীয় করিয়া রাখুন হইতে আর একটা বিষয় মনে হয়েছে যে আমরা হজরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, সিলেটের সম্রাট নিসাব হল শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 700 বছরের বেশি হয়ে গেছে তাই ইন্তেকাল করছেন, কিন্তু তার জীবনরে সারাটা জীবনরে আল্লাহর রাহে অতিবাহিত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাভ কিত হয়েছে তান যে শত শত বৎসর অতিবাহিত হইয়া গেছে গিয়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে এখন পর্যন্ত মুমিন মুসলমান হলর অন্তর শাহজালাল সাবর মহব্বতরে রাখছেন নি না? হুকা এখনও আছে, আর এটা কিয়ামত পর্যন্ত থাকবো। সেনে যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওয়াস্তে কাম করছেন। আমরার পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সারাটা জীবন আল্লাহর নবীর মহব্বত প্রতিষ্ঠা করার লাগে চেষ্টা করছেন, আল্লাহর ওয়াস্তে সময় অতিবাহিত করছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন, বিশুদ্ধ কুরআন শিক্ষা দেওয়ার লাগে দারুল কিরামতের মতো এটা শিক্ষা চালু করছেন। তাই যে চালু করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এইটারে অত বেশি কবুল করছেন যে আপনারা শুনলে খুশি হইবা। 2500-এর অধিক সেন্টার দারুল কিরামতের আছে যেগুলাত রমজানুল মুবারক কুরআন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর দারুল কিরামতের একটা বিষয় হইল গিয়া যে খতমে কুরআন, তাইলে প্রত্যেক দিন 2500-এর অধিক রমজান মাসে কুরআন শরীফের খতম হয়। আর যেগুলা খতমর সওয়াব ফুলতলি সাহেবর রুহ নিয়া বক্সাইল করা রুহ ফুসাইল হয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওয়াস্তে কাম আমরা চেষ্টা করতাম যে দুনিয়ায় থাকতে আল্লাহর ওয়াস্তে কিছু কাম করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা হুকা আমিন। আজকের মাহফিলও
সার্বিকভাবে সহযোগিতা করছেন। গত বছর এই মাহফিল হইছে, এই বছর যারা সার্বিক সহযোগিতা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে তারার দিন দুনিয়ার বালাই এনায়েত করুকা হুকা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা